কাছে ক্ষমতা ছিল, বড় ক্ষমতা দেখাইছিলি, মানুষের সম্পত্তি আত্মসাৎ করছিলি, দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছিলি। রে জালিম, তোর দল ক্ষমতায় ছিল, এই জন্য মিথ্যা মিথ্যা উলামায়ে কেরামদের উপরে তুহমত তুলে তাদেরকে জেলখানায় বন্দী করছিলি। আর কুজুরে খন, রে জালিম, তোর দল ক্ষমতায় ছিল, এই জন্য মিথ্যা মামলা দিয়া, মিথ্যা মিথ্যা সাক্ষী দিয়া আল্লাহর বান্দাদেরকে, কোরআনের পাখিগুলারে জেলখানায় বন্দী করে রাখছিলি। ঠিক কিনা? মূর্খ, সমাজের মধ্যে সবথেকে জালিম আর পাপিষ্ঠ নাফরমান যেইটা, সবথেকে বড় নিকৃষ্ট গায়িকা, বেশ্যা নারী সমাজের মধ্যে যখন নেতা হয়ে যাবে, ওই সময় এই দেশের মধ্যে আল্লাহর গজব বৃষ্টির মতো পড়তে থাকবে। ওই সময় মানুষ শত শত দোয়া করলেও, কান্না কাটি করে দোয়া করলেও, আল্লাহর কসম মানুষের দোয়া কবুল হবে না, কবুল হবে না। ঠিক কিনা? আমাদের দেশেও যদি ওই রকম বিচক্ষণতার পরিচয় নিয়ে যদি কাউকে ক্ষমতা দেওয়া হইতো, এই দেশের মধ্যে অপরাধ থাকতো না। ঠিক কিনা? যোগ্যতাশীল মানুষ সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, আর অযোগ্য মূর্খ মানুষ গিয়া চেয়ারের মধ্যে বসে নেতৃত্ব দেয়। ঠিক কিনা? একজন শিক্ষিত মানুষ, তাকে মূল্যায়ন করা হয় না, মূল্যায়ন করা হয় অশিক্ষিত মূর্খ যে আছে তার। ঠিক কিনা? যার অস্ত্র আছে, যার গোষ্ঠী বড়, তারে বড় দাম দেয়। মসজিদের মুতল্লি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, কিন্তু দেখা যায় যেই ব্যক্তির ক্ষমতা বড় তারে দেয় মসজিদের মুতল্লি বানাইয়া। ঠিক কিনা? সভাপতি বানায়। আজকাল আমাদের দেশের মধ্যে এই রকম বিচক্ষণতার পরিচয় নিয়ে এমপি মন্ত্রী বানানি হয়নি? জুড়ে বলেন। টাকার কারণে একজন বেশ্যা নারী সংসদ সদস্য হয়ে যায়। ঠিক কিনা? টাকার কারণে একটা জালিম মূর্খ সমাজের সবথেকে বড় নিকৃষ্ট মানুষ যেইটা, এইটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের কাছে 6টা জিনিস আসার আগে তোমরা মরো। বাদিরু সিত্তাম বিল মউত, ইমরাতাস সুবাহা ওয়া কাসরাতাশ শুরাক ওয়া বাইআল হুকমি ওয়া ইস্তিগফাফাম বিদ-দাম'i ওয়া কাতিআতার রাহমি ওয়া নাশাইয়াত্তাখিযুনাল কুরআনা মাদামিরা। আমার উম্মতেরা শুনো, 6টা জিনিস আসার আগে তোমরা মরে যাও। যখন ওই 6টা জিনিস এসে যাবে, তখন এই দেশটা অপরাধের রাজ্য হয়ে যাবে। ওই সময় শত কান্না কাটি করে দোয়া করলেও তোমাদের দোয়া কবুল হবে না, তখন তোমরা ঈমান রক্ষা করতে পারবে না। এই জন্য ওই 6টা জিনিস আসার আগে তোমরা মরো। তাহলে এই 6টা জিনিস কি জানতে চাননি? আমি তো হাদিস দিয়ে বলে দিছি, এখন ব্যাখ্যা করে বলবো। আল্লাহর নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত, 6টা জিনিস আসার আগে মরো। ইমরাতাস সুবাহা, 1 নম্বরে অযোগ্য বাদশা, মূর্খ, সমাজের মধ্যে সবথেকে জালিম আর পাপিষ্ঠ নাফরমান যেইটা, সবথেকে বড় নিকৃষ্ট গায়িকা, বেশ্যা নারী সমাজের মধ্যে যখন নেতা হয়ে যাবে, ওই সময় এই দেশের মধ্যে আল্লাহর গজব বৃষ্টির মতো পড়তে থাকবে। ওই সময় মানুষ শত শত দোয়া করলেও, কান্না কাটি করে দোয়া করলেও, আল্লাহর কসম মানুষের দোয়া কবুল হবে না, কবুল হবে না। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মউত, 6টা জিনিস আসার আগে মরো। ইমরাতাস সুবাহা, অযোগ্য বাদশা তোমাদের কাছে আসার আগে তোমরা মরে যাও। 2 নম্বরে ওয়া কাসরাতাশ শুরাক, বাহিনী বেড়ে যাওয়ার আগে মরে যাও। যখন বাহিনীর আর শেষ থাকবে না, বাহিনী খালি বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আমাদের দেশের বাহিনীর অভাব নাই। পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, রক্ষী বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী আসেনি। এত বাহিনী থাকার পরেও আমার বাড়ি বর্ডার এলাকায় সিলেটে আমি দেখছি ওই বাহিনীরাই তারা অপরাধ দমন করবে দূরের কথা, অপরাধীদেরকে তারা লালন করতে থাকে। ঠিক কিনা? বাহিনী যত পারবে অপরাধ দমন করার কথা, অপরাধীদেরকে লালন করতে থাকে। ঠিক কিনা?
আমি দেখছি, আমি একদিন মাহফিলে যাচ্ছি, আমারে আটকায় যায়, হুজুর কই যাইবেন? এদিকে বর্ডারের কাছ দিয়ে। বলে ওই যে মাহফিল হইতেছে ওইখানে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা যান। একটু পরে দিকে এইদিকে গরু নামতেছে। কিরে, তারা ওইদিকে বিজিবি যারা আছে তারা ওইদিকে যাচ্ছে। আমি কই এইদিকে বুঙ্গা নামতেছে, এইদিকে যায়। পরে শুনি আমার একজনে কয়, হুজুর তারা টাকা খাইছে, বলছে আমরা একটু ওইদিকে সরে যাইমু, তোমরা ওইদিকে পাস করে নিয়ে যাবে। সুতরাং মুসলমান ইমানদার বাহিনী যখন বাড়বে তখন তাদের নাকের ডগা দিয়া বুঙ্গা লামবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, ও কাসরাতাশ শুরাত, বাহিনী বেড়ে যাওয়ার আগে মরে যাও, মরে যাও, অপরাধের রাজ্য হয়ে যাবে, দোয়া কবুল হবে না। ৩ নম্বরে নবীজি বলেন, ও বাইআল হুকমি, হাকিমের হুকুম টাকার কারণে যখন বিক্রি হয়ে যাবে, বুঝতে হবে এই সমাজ অপরাধের রাজ্য হয়ে গেছে, এই সমাজটা দূষিত সমাজ হয়ে গেছে। এর আগে মরো মরো, কারণ ওই সময় দোয়া করলে দোয়া কবুল হবে না। আমাদের দেশে মনে হয় হাকিমের হুকুম টাকার কারণে বিক্রি হয় না, হয়নি? মুসলমান ইমানদার এমন অবস্থা হয়ে গেছে, যার টাকা আছে তার পক্ষে রায়, যার হাতে ক্ষমতা তার জন্য সাক্ষীর কোনো অভাব নাই, যার হাতে ক্ষমতা তার কোনো দোষ নাই। জুড়ে বলেন। এরপরে যদি দোষী হইয়া একদিকে ঢুকে জেলখানার ভিতরে, অন্যদিকে জামায়াতের কইরা বাহির কইরা দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ১৫০০ বছর পরে এই পৃথিবীর মধ্যে এমন কিছু হাকিম আসবে, এমন কিছু বিচারী আসবে, বিচারপতি আসবে, টাকার কারণে অন্যায়কারীরে ন্যায়কারীরে অন্যায়কারী বানাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, ওয়াইস্তিগফাফাম বিদ্দামি, যখন খুনাখুনি বেড়ে যাবে মানুষের কাছে, মানুষের খুনের মূল্য থাকবে না। এ মুসলমান ইমানদার, বর্তমানে কুকুরের রক্তের মূল্য আছে, মানুষের রক্তের মূল্য নাই। আর একটু জোরে কোন, আসেনি আসেনি? নাই নাই নাই। স্বার্থের কারণে ভাই বাইরে খুন করেনি না? করে না? এই দেশের মধ্যে কত মানুষ খুন হয়ে যায়, কত মানুষ গুম হয়ে যায়। এই দেশের মাথার তাজ কিছু মানুষ, তাদেরকে দেখা যায় জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়, তাদের ব্যাপারে কোনো আইন হয় না, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই দেশটারে অপরাধের রাজ্য বানাইও না। এই দেশের মধ্যে করোনা ভাইরাসের মতো, ওমিক্রনের মতো গজব আসতেই থাকবে, ঠিক কিনা? ৫ নম্বরে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়াকাতিয়াতার রাহমি, আত্মীয়তার সম্পর্ক যখন মানুষ স্বার্থের কারণে আত্মীয় ভুলে যায়, বলে তুই আমার কিছু না, আসেনি? তার স্বার্থের মধ্যে আঘাত করে, এই জন্য বাইরে কয় তুই আমার ভাই না, তুই আমার দুশমন। কয় কি কয় না? এই তুই আমার সম্পদ নিয়ে চল, তুই আমার দুশমন, তোর চেহারা দেখতে চাই না। আল্লাহর নবী বলেন, যখন এই অবস্থা হয়ে যাবে, মানুষ তার স্বার্থের কারণে ভাই বাইরে অস্বীকার করবে, বোন বাইরে অস্বীকার করবে, ভাই বোন রে অস্বীকার করবে। ওই সময়টা আসার আগে আমার উম্মতেরা মরো, কারণ ওই সময় আসলে তোমাদের দোয়া কবুল হবে না। ৬ নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ানাশাইয়াতাখিযুনাল কুরআনা মাযামিরা, হে আমার উম্মতেরা শুনো, যখন দেখবা মানুষ গানের সুরে গান দিয়া কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, বুঝতে হবে ওই সময় অপরাধের রাজ্য হয়ে গেছে। এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে না। আমাদের দেশে আসেনি, হ্যাঁ, আমাদের সিলেটের খারি আমির উদ্দিন সুনামগঞ্জ কি সুন্দর গান গায়, কোরআন দিয়া গান গায়নি? হ্যাঁ, কি সুন্দর কোরআন দিয়া গান গায়। আরেকজন আছে কুলসুম বিবি, উনিও গান গান, কি সুন্দর গান গান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কোরআন পড়ছি না গান গাইতেছি? কোরআন পড়তেছি। কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহ পড়ে না? পড়ে। বিসমিল্লাহি পড়ো রে মুমিন, আলিফ লাম মিম দ্বারা দুনিয়া কাইমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন নাউযু বিল্লাহ। গান গায়নি? আর একটা গান গায়,
ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। কোরআন পড়ছি না গান গাইছি? কোরআন পড়তেছে কি সুন্দরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। বলছে আল্লাহ কোরআনে, বেদ বুঝিয়া নামাজ পড়ে এ এ এ মুমিনে। গান গায়নি, আসেনি? আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়া গানকে চিরতনে হারাম করলাম। যারা এরপরে গান গাইয়া আমার কোরআনের কথা বলে, গান দিয়া যারা কোরআনের কথা বলে, বুঝতে হবে এই রাজ্যটা অপরাধের রাজ্য হয়ে গেছে। এই অপরাধের রাজ্যের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে না।